আজকে 28শে আগস্ট সাল 2025। এবছর দুর্গাপূজা আর বেশি দেরি নয়। নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। দুর্গাপূজা এখনও দেরি আছে, তবে পুজো শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই যে সবাই আমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ফাইনাল রেডি হয়ে করে ভিডিও শ্যুট করতে আরম্ভ করেছি। তাহলে দেখো আমার শাড়িটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আর রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে গেছি। আমাদের রাস্তা পেরিয়ে আমরা সোজা চলে এসেছি ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ের এখানে। রাস্তা দেখে তোমরা হয়তো সবাই চিনতেই পারছো। যারা ঝাড়গ্রাম দেখোনি বা চেনো না, তারা হয়তো বুঝতে পারছো না, চিনতে পারছো না। আর যারা দিনের বেলা ঝাড়গ্রাম দেখেছো, তারা একটু রাতের বেলার ঝাড়গ্রামটাকেও দেখে নাও কেমন লাগে। ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়, যেখানে দিনের বেলায় ভিড়ভাড় ব্যস্ত, কিন্তু এখন পুরোটাই ফাঁকা, টোটালি ফাঁকা। কোনো বাস নেই, জনসংখ্যা নেই, গাড়ি নেই। আমরা এই শান্ত রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এগিয়ে আস্তে আস্তে প্রথমে আমরা যে মণ্ডপটা পেলাম, সেই মণ্ডপটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের লোকাল বোর্ডের এখানে কেদারনাথ থিম করেছিল, কেদারনাথের মন্দির। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর সাথে তোমরাও দেখো, চলো আমাদের এখানে কেমন গণেশ পুজো হয়, কেমন ঠাকুর বানানো হয়, আর প্যান্ডেল কেমন হয়। ভালোই বলতে কি আর বলবো, দুর্গাপূজার মতো বড় করে তো হয় না। যাই হোক, ছোটোর মধ্যে খুব ভালোভাবে লাইটিং করা ছিল, মন্দির প্যান্ডেলও খুব ভালো ছিল। আর ঠাকুর জাস্ট অসাম দারুণ, অনেক বড় ঠাকুর ছিল। আমি বাইরে থেকে দেখতে পেয়ে গেছি, তো ভেতরে গিয়ে দেখি আমরা একদম ঠিক সময় এসেছি। ঠিক সময় বলতে এখন এই রাতের বেলা যে একটা আরতি হয়, সেই আরতি হচ্ছিলো 8টা সাড়ে 8টার পরে। আর আমরা সে সময় পৌঁছে গেছি, সেই কারণে ভেতরে একটু সামান্য ভিড় ছিল। আশেপাশের মানুষজন ছিল, দেখতে এসেছিলো। আমি জুতো খুলে ভেতরে ঢুকে গেলাম। আমি একটু ঠাকুর দেখে, তোমরাও সবাই একটু দেখে নাও আমাদের এখানে গণেশ ঠাকুর কেমনভাবে বানানো হয়। আমার মনে হচ্ছে, যদিও সব জায়গায় ঠাকুর দেখিনি, আমার মনে হচ্ছে এখানের ঠাকুর সব থেকে বড় এবং সেরা হয়েছে। তোমাদের ওদিকে কেমন গণেশ পূজা হয় একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, সেটাও প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের মণ্ডপ সজ্জা, প্যান্ডেল সজ্জা এরকমভাবে হয়েছিল। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো, প্রসাদ সবাই হাত পেতে নিচ্ছিল। সেই কারণে আমিও একটু ঠাকুর প্রসাদ নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর চিড়ে আর বোঁদে ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে করে আমরা সোজা পাঁচমাথা মোড় থেকে আবার রবীন্দ্র পার্কের দিকে এগোচ্ছি। সেখানে আমরা একটা আওয়াজ, মানে সাউন্ড শুনতে পেয়েছিলাম, গানের মিউজিক। ভাবলাম ওদিকেও কোনো একটা প্যান্ডেল হয়েছে বা ঠাকুর হয়েছে, চলো একটু দেখে আসি। কিন্তু সেদিকে কোনো প্যান্ডেল হয়নি, কিছু না। আমরা আওয়াজ শুনে সামনে এগোচ্ছি। সামনে এগোলে তোমরাও বুঝতে পারবে। প্রথমে আমরা বুঝতে পারিনি কী হচ্ছিল, সামনে যখন এগোলাম, পৌঁছালাম, তখন বুঝতে পারলাম। আর তোমরাও বুঝতে পারবে কি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিছুই হচ্ছে না, কিছু হচ্ছে না এটা বলা সম্পূর্ণ ভুল। কিছু না কিছু তো একটা হচ্ছে। এখানে হচ্ছে সেটা হচ্ছে, এখানে বসেছে তাঁত বস্ত্র মেলা, মানে তাঁতের বস্ত্রের মেলা বসেছে এখানে। যেহেতু সামনে পুজো, তাই পুজোয় অনেকে অনেক রকম শপিং করে। এখানে শুধুমাত্র তাঁতের জিনিসপত্র, তাঁতের শাড়ি বা কুর্তি বা পাঞ্জাবি এসব পাওয়া যাচ্ছিল। আমি যদিও সেটার পুরোপুরি ভিডিও তুলিনি, কারণ ফাঁকা ছিল, ভিড়ভাড় ছিল না, কিছু না, সবাই সব কিছু গোটাচ্ছিল। আর এই মুহূর্তে ভিডিও করা আমার মনে হলো যে ঠিক হবে না, সেই কারণে আমি ভিডিও না করে ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে আবার রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি কোর্ট রোডের দিকে। আর আমাদের কোর্ট রোডেও খুব ভালোভাবে পুজো হয়, গণেশ পুজো হয়। আর এখানে দুর্গা পুজোও হয়। এই যে দেখুন, সরি আপনি বলে ফেললাম। এই যে তোমরা সবাই দেখো কোর্ট রোডটাকে কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমি পুরো রাস্তাটা, মানে যতটা সাজানো হয়েছে ততটাই ক্যামেরা ধরেছিলাম। আর এখানে আর নামিনি, বাইক থেকে নেমে করে আর ঠাকুর দেখিনি। ওই বাইকের ওপর থেকে ঠাকুর দেখেছি, ঠাকুর প্রণাম করেছি। আর তোমাদেরকেও দেখিয়েছি, ভিডিও করেছি, তোমরাও দেখে নাও। ব্যাস, আমি যতক্ষণ না এখানে এসেছিলাম ততক্ষণ ভালো লাগছিল না। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ কোর্ট রোডের অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার ভিডিও এতটাই, আমি এখানে শেষ করলাম। তোমরা যারা এতক্ষণ পাশে ছিলে, এরকমই আরও পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যেটা বলছিলাম, যতক্ষণ না আমি এখানে আসছিলাম ততক্ষণ মন আমার শান্তি হচ্ছিল না। কেননা সবাই এখানে এসছে, এই রাস্তা দিয়ে পেরিয়েছে বা অন্য কারোর কাছ থেকে ভিডিওটা নিয়েছে, ডাউনলোড করেছে, আর সবার স্ট্যাটাসে দেখছি এই রাস্তার ভিডিও। তো আমি না এসে পারলাম না, আমিও আসলাম, ভিডিও করলাম, দিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আর বাইক থেকে নামলাম না। আর এখানেও ঠাকুর দেখো, একটু আমি বাইক থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তাহলে ঠিক আছে, এরকমই গণেশ পুজো হলো। এবার বিশ্বকর্মা পুজো হবে, তারপর দুর্গা পুজো হবে। সমস্ত কিছুর জন্য যদি দেখতে চাও আমাদের ঝাড়গ্রামের পুজো কেমনভাবে হয়, তো সাথে থেকো, পাশে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।